আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আমি রুটি বানাবো সকালের জন্য, আর ওখানে মাছ ভাজি করতেছি তরকারি রান্নার জন্য। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখন আমি আটার কাইটা করে নেব। চালটা দিলে রুটিটা অনেক মুলায়ম হয়, রুটিটা খেতেও ভালো লাগে। আর এখন ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু পেঁপে ভাজি করে নেব, কারণ রুটি দিয়ে পেঁপে ভাজি দিয়ে খাবে। আমার এক ছেলে আর এক মেয়ে খাবে না, তাদের জন্য আবার ডিম ভাজি করতে হবে। আর বড় ছেলে আবার পেঁপে ভাজি খায়। আমার পেঁপে ভাজিটা এখন আস্তে আস্তে হবে, আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর ওই চুলাতে আমার মাছ ভাজিটা হচ্ছে। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখানে আমার মাছ ভাজাটা হচ্ছে প্রায় শেষ, এবার উঠিয়ে নেব। মাছ ভাজার তেলটাতেই আমি কয়েকটা করলা গোল গোল করে কেটে রাখছি, এখন ভেজে নেব লাল লাল করে। এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। আর ওই চুলাতে আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই করলাগুলোকে আমি লাল লাল করে ভাজছি ভর্তা বানানোর জন্য। ভর্তাটা অনেক মজা। ভর্তাটা আমি আপনাদের দেখাতে পারিনি। এখন আমি এখানে এটা উঠিয়ে কয়েকটা পেঁয়াজ, একটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ আর 3টা লাল মরিচ দিয়েছি। এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়ে আমি ভর্তাটা বানাবো। আর এখন এই কড়াইটাতেই আমি গুঁড়ি কচুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। মাছ দিয়ে রান্না করার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এদিক দিয়ে এগুলো ভাজা হবে, আর এই চুলাতে আমি মাছগুলো বসিয়ে দেবো। এখন আমি পেঁয়াজের ভিতরে হলুদ, মরিচ, রসুন বাটা, জিরা বাটা সবগুলো মশলা একসঙ্গে দিয়ে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়েছে মশলাটা, এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। আমি তেলাপিয়া মাছ দিয়ে আজকে গুঁড়ি কচু দিয়ে রান্না করলাম, খেতে খুবই ভালো লাগলো। একটু জল দিয়ে দিলাম, কষানো হলো মাছগুলো, এবার উঠিয়ে নেব। আর সেই মাছগুলো উঠানোর পরে যে মশলার জলগুলো ছিল, মশলা মাখানো, সেগুলো দিয়ে আমি গুঁড়ি কচুগুলো দিয়ে কষিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এগুলো কষানো হয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তরকারিটা হয়ে গেছে, এখন একটা কড়াইতে ঢেলে নিলাম আমি। এখন ধনেপাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। এখন ধনেপাতার দিন, ধনেপাতা না দিলে তরকারি ভালো লাগে না। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো